হাতের কাছে থাকা কয়েকটি স্বল্প উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী মাসালা চাপড়ি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী মাসালা চাপড়ি রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে খেসারির ডাল। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে। 20 মিনিট পর এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। তারপর একটা ব্লেন্ডার মিক্সি জারে চালগুলো দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প পরিমাণে চাল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব স্বল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে মিক্সি জারে প্রায় 5 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথি হয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি আমি স্বল্প একটু পরিমাণে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর এটাকে প্রায় 2 সেকেন্ডের মতো মিক্সি জারে মিক্স করে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি আদা, রসুন আর জিরা বাটা। এগুলোকে দিয়ে এটাকে ভালোভাবে মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে যেন এমনভাবে ফেটিয়ে নিতে হবে এটার মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এটাকে আমি চালের যে মিশ্রণটা করে নিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দেব। আর চালের মিশ্রণের সবচেয়ে মেইন উপকরণ হচ্ছে এই ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পরে চালের মিশ্রণটার সাথে এটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে খুবই ভালোভাবে চালের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এটাকে প্রায় আমি 5 মিনিট সময় হাতে নিয়ে খুবই ভালোভাবে সবগুলো মিশ্রণই খুবই সুন্দর করে মিশিয়ে নিয়েছি যেন ডিমের সাথে চালের মিশ্রণটি ভালোভাবে মিশে যায় এর জন্য। আর চুলায় আগে থেকে আমি প্যানটা বসিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর তারপর চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে রেখে আমি এখানে চালের মিশ্রণটি চুলায় দিয়ে দিয়েছি। আর এই ডোসাটা আমি একটু মোটা করে বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা একদম পাতলা করে ডোসা স্টাইলেও বানিয়ে নিতে পারেন। তো যার যেমন ইচ্ছা সেভাবে বানিয়ে নিতে পারেন। যেভাবেই বানান না কেন এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এভাবে আমি সবগুলো চাপড়ি বানিয়ে নিয়েছি। আর এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।